ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস সংগ্রহ করার জন্য তিনি বেরিয়ে গেলেন। বসরার দিকে যাচ্ছে, লম্বা পথ অতিক্রম করার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে রাত্র হয়ে গেছে, থাকার জন্য আল্লাহর ঘরে আশ্রয় নেওয়া দরকার। মসজিদে ঢুকলেন, গাট্টি রাইখা নামাজ আদায় করলেন। মসজিদের খাদেমকে বললেন, আজকের রাত্রটা কি মসজিদে থাকা যাবে? খাদেম স্পষ্ট জানায় দিলেন, না, থাকা যাবে না, কারণ থাকা নিষেধ। কারণ খাদেম তো জানে না যে ইনি হলেন এজিগর শ্রেষ্ঠ আলেম ইলমুদ্দাহার ইমাম আহমদ ইবনে হাম্বল। যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানতে চায় না, মানতে চায় না। গাট্টি লইয়া বের হয়ে গেছে। ইশারের নামাজ আরেক মসজিদে পড়লো। নামাজের পরে খাদেমকে বলল, একটু থাকার জন্য বারান্দাটা খুলে দাও। খাদেম বলল, হবে না, কমিটি বলেছে রাত্রিবেলা এখানে কাউকে থাকতে দেওয়া হবে না। খাদেম যদি জানতো ইনি হলেন শ্রেষ্ঠ আলেম, মসজিদে রাখতেন না, মাথায় করে বাড়ি নিয়ে যেতেন। কিন্তু খাদেম তো চিনে না। আগের যুগের আল্লাহওয়ালাদের ভিতরে কোনো ভাবসাব ছিল না, তারা সাবাসিরা চলতো, মানুষ তাদেরকে খুঁজা বের করত। ইমাম আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন যে হয়তো আমার জন্য থাকা উপযোগী না মসজিদ। মসজিদ থেকে বেরিয়ে গেলেন, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন। প্রচন্ড কুয়াশা, ঠান্ডার ভিতরে কিছুই দেখা যায় না। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখতে আছে চুলার আগুন উপরের দিকে উঠতেছে। বুঝতে আর বাকি না, এখানে চুলা জ্বলতেছে, চুলার উপরে তাওয়া দেওয়া, এক যুবক দাঁড়ায় দাঁড়ায় রুটি ভাজতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে গিয়া বললেন, ও যুবক, আজকের রাত্রটা যদি তোমার গরম চুলার কিনারায় কাটায় দেই, তাহলে কি তোমার কষ্ট হবে? যুবক বলল, না, কষ্ট হবে না। আপনি একজন মুসলমান, আমার চুলার কিনারায় যদি আপনি একটু ঘুমান, এটা তো আমার জন্য খুশনসিব। থাকেন আপনি, ভিতরে কম্বল আছে, আয়না দিচ্ছি, রুটি আছে, যত মনে চায় খান, আরামে ঘুমান, ফজরের টাইমে আমি আপনার ডাইকে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ও দয়ার মালিক আল্লাহ, এ তোমার কেমন নিয়ম? তুই মসজিদে গেছি, ধাক্কায়া বাইর করে দিছে, এখানে দেখি গরম রুটি আর গোশত লইয়া বইয়া রইছে। এই জন্য কখনো ঘাবড়াইতে নাই। দরওয়াজা 10টা বন্ধ হতে পারে, 11টার বেলায় খুলে দিতে পারেন কে? কখনো ঘাবড়াবেন না, অস্থির হবেন না। চাকরি হচ্ছে না, বেশি টেনশন করবেন না, চেষ্টা করেন, ট্রাই করেন। আপনার রবের দরওয়াজা কখনোই বন্ধ থাকে না। আপনি উকি মারেন, অটোমেটিকলি ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ তাআলা। ইমাম আহমদ ইবনে হাম্বল গাট্টি পাশে রাইখা গরম চুলার কিনারায় পিঠটা লাগাইয়া ঠেকনা দিয়া শুয়ে আছে। আর যুবকের চেহারার দিকে তাকায় দেখতেছে, নূর ঝলমল করতেছে, নিজের হাতে পরিশ্রম করতেছে, রুটি বেলতেছে। হাত দিয়া রুটি বেলে, জিব্বা দিয়া বাড়ি মারে, কি পরে কানটা লাগায় শুনতেছে, জিব্বা লড়ায় লড়ায় পড়তেছে আস্তাগফিরুল্লাহ। এটা পড়তেছে। এটা কি মনে করছেন আপনি? 20 কোটি টাকা দিলে যে উপকার না হবে, এর চেয়ে বেশি উপকার হবে একবার যদি কেউ ইস্তেগফার করে। এটা আপনাকে তো হেলায় খেলায় আপনি এটা নষ্ট করতে আছেন। আবার শুনতে আছে, জিব্বা লড়াইয়া পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলতে আছে আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ায় দেয় পরে আস্তাগফিরুল্লাহ। যে যারে চিনে সে তারে মানে, যে যার পরিচয় পায়